হ্যালো এভরিওয়ান, এনাক্ষতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে হলো শুক্রবার, তো শুক্রবার এই দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো তা এখন ঘড়িতে বাজে ওই 1টা-1:30 মতো। তো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে ডাল, আলু সেদ্ধ, ভাত, ঘি এসব খেয়েছি। যেহেতু আজকে শুক্রবার, নিরামিষের দিন, তো সকালবেলা ওরকমভাবে আলাদা করে ব্রেকফাস্টে কিছু করা হয়নি। তো মৌলি ছাতু খেয়েছে আর আমি ভাত, আলু সেদ্ধ, ডাল এসব খেয়েছি। তো খেয়েটে এখন এই যে একটু বসে আছি, তো কাজ করছিলাম। আর মানে দুদিন থেকে এতটাই ব্যস্ত, আসলে ওই বাড়িতে ইন্টেরিয়রের কাজ শুরু হয়েছে, কিচেনে তোমাদেরকে দেখালাম। প্লাস এই বাড়িতেও কিচেনে না, ঘরে ওয়ার্ড্রপের কিছু কাজকর্মগুলো হচ্ছিল। মানে এই দোকানে ফোন করো, এটা অর্ডার দাও, ওটা অর্ডার দাও, মানে ফোন করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। এই দুপুরবেলা এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর দেখো এই যে এইখানে যে গাছটা ছিল, এই গাছটাকে এইখানে দিয়েছি। তো বেশ ভালোই লাগছে এখানে দিয়ে। গাছটা এখানেই থাকে, গাছটা মানে এই আমার অপোজিটে যে গ্রিলটা আছে ওই গ্রিলটাতে থাকে। তো এই জায়গাটাতে দিয়েছি এরকম করে। তো ভাবছি জানো তো, বারান্দাটা না একটু ঠিকঠাক করে ডেকোরেশন করবো, কারণ বারান্দাটা না মানে একদম পুরো স্টোরেজের মতো হয়ে গেছে। দেখো চারিদিকে জিনিসপত্র দিয়ে একদম ভর্তি। তো ভাবছি বারান্দাটাও একটু ছোট্টখাটো করে কিছু ডেকোরেশন করব। আর টিভির ঘরটা তো আমরা ডেকোরেশন করেছি, তো তোমাদেরকে সেদিন আর দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। ওই ঝুলন মেলার যে ভিডিওটা আমি আজকে আপলোড করছি, তো সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো ওই জন্য ওই ভিডিওটা আমি আর দেখাইনি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা মিশো থেকে অনেকগুলো জিনিস কিনেছি, তো খুলে আনবক্সিং করা হয়ে গেছে। তো আজকে এমনি তোমাদের সাথে শেয়ার করব। তো মানে এই জিনিসগুলো নিয়ে এতটাই আমি বলি এক্সাইটেড ছিলাম, তো জিনিসটা আসার পরে মানে এত ঘুরপাড়ি করে খুলে ফেলেছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন আনবক্সিংটা। তবে আমি এমনি জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো তোমাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করে দিই। তো প্রথমেই কিনেছি এরকম একটা ফ্লাওয়ার ভাস। তো এটা মিশো থেকেই কিনেছি। তো মোটামুটি ওই 100 থেকে 200 টাকার মধ্যে দাম নিয়েছে। তো তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দেবো, আর না হলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো লিঙ্কগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এরকম একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি। এটা কিন্তু একদম গোল্ডেন কালারের আর যথেষ্ট মজবুত। মানে এমন না যে প্রাইসটা কম জন্য যে একদম ঠুনকো জিনিসটা, সেটা না, কিন্তু মানে খুব মানে এটা দেখো, এটা ধরে এরকমভাবে কিন্তু আমি করতে পারছি না, মানে এতটাই হার্ডি। তো এটার ভেতরে তো এবার কিছু বসাতে হবে, সেই জন্য যে একসাথে যে অনেকগুলো আমরা ইনডোর প্লান্টসগুলো কিনেছিলাম, তো সেটা এটার মধ্যে একটা বসিয়ে দিলেই কিন্তু দেখো এটা একদম খুব সুন্দর দেখতে হয়ে যাচ্ছে। তো দেখো এটা এরকমভাবে এরকম লাগছে দেখতে। তো এটা এরকমভাবে সাজানো হচ্ছে। তো আমি পুরো সাজানোটা তোমাদেরকে দেখাবো, আগে জিনিসগুলো দেখিয়ে দিই। তো এই দেখো, আর এই প্লান্টসগুলো একসাথে 9টা আমাদের কত পড়েছে, ওই 100-150 টাকার মধ্যেই পড়েছে। তো সেটার লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এবার আসি এই যে এই ভাসগুলোতে। এই ভাসটা তো সেদিন তোমাদেরকে দেখালাম, মৌলি একটু আনবক্সিং করছিল, তো সেখান থেকে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। আর এটার সাথে এই রাখার জন্য এরকম টাইপের ফ্লাওয়ারগুলো কেনা হয়েছে। তো এগুলো অনেকটা কাশফুলের মতো দেখতে। আমার বাবা তো আসার পর থেকে এটাকে কাশফুলি বলে যাচ্ছে, কিন্তু এটা জানো তো মানে কাপড়ের, মানে দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা কাপড়ের। মানে দেখবে ওই টেলারের বাড়িতে মানে কাপড় কাটার পরে রুইট সুতোগুলো এরকম লম্বা লম্বা হয়ে পড়ে থাকে না, ওই কাপড়গুলো দিয়ে কিন্তু এই জিনিসটা করা। দেখো তোমরা এখান থেকে আমি জুম করে দেখালে হয়তো বুঝতে পারবে জিনিসটা। এই দেখো একদম কিন্তু কাপড়ের এগুলো, মানে এগুলো নোংরা হলে আমার মনে হয় এগুলো মানে সার্ফ জলে চুবিয়ে ধুয়েও দেওয়া যাবে। তো দেখো এই যে এরকম লাগছে জিনিসটা, এটা দেখতে এটা ভীষণ সুন্দর দেখতে, দারুণ দেখতে। আর এই শেপটা এত সুন্দর। আর তবে আমি এটা এখান থেকে বার করছি না, কারণ এই দুটো না সেট হচ্ছিল না। মানে এটা তো আর এখান দিয়ে ঢোকানো না, একদিক দিয়ে এটা ঢুকবে, একদিক একটা ডাটি এটা দিয়ে ঢুকবে। তো এই দুটো করে মানে দুটো কিছুতে এরকম ক্রস হয়ে সেট হচ্ছিল না, মানে দুটো এরকম উঁচু হয়ে থাকছিল, নাহলে এরকম নিচু হয়ে যাচ্ছিল, এরকম হচ্ছিল। তো অনেক কষ্টে আমি আর মৌলি দুটোকে সেট করেছি, তো সেই জন্য আমি এটাকে বের করছি না। তো এরকম দুটো কেনা হয়েছে, এটা একটা। তো এটার মধ্যে এরকম সিঙ্গেল রাখা হয়েছে, যেহেতু এই মানে এই যে
এই ফুলের এই যে এগুলো, এই কাশফুলের মতো যেগুলো দেখতে, এই জিনিসগুলো 3টের সেট ছিল। তো 3টের সেট নেওয়া হয়েছিল, তো সেই জন্য এটাতে একটা রাখা হয়েছে আর এটাতে 2টো রাখা হয়েছে, মানে 2টো 2 জায়গায় রাখা হবে। তো একসাথে তো আর রাখা হচ্ছে না, ওই জন্য খারাপও লাগবে না দেখতে। তো এই যে দেখো, আর এটা কিন্তু একদম সেরামিকের, হ্যাঁ মানে আমি তোমার এই দেখো, এটা পুরো সেরামিকের, এটাও খুব সুন্দর। এটাও ওই দুটো মিলে প্রায় ওই 200 টাকা 250 টাকার মধ্যেই, মানে আমরা যা কিনেছি মোটামুটি, মানে যা যা জিনিসপত্র কেনা হয়েছে আগের দিন যেগুলো দেখিয়েছি, আজকে যেগুলো দেখাচ্ছি, সব দিয়ে মোটামুটি ওই 800-900 টাকার মধ্যে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন। এগুলোও আমি তোমাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দেবো। তো চলো, এগুলো যেখানে যেখানে সাজিয়েছি সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে মানে এগুলো সাজানোর পরে কীরকম লাগছে। চলো। তো এই যে দেখো, এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা। তো এইখানটাতে আমি এইটা বসিয়ে দিচ্ছি। তো দাঁড়াও, বসানোর পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এরকম লাগছে। আর এই যে বুদ্ধাগুলো, এই বুদ্ধাগুলোকে এইখানটাতে রেখেছি, আর কি কিউট লাগছে দেখতে, দেখো। আর এখানে একটা এরকম প্ল্যান্টস রেখেছি, এখানে এইটা রেখেছি। আর তো এই যে দেখো, এরকম করে সাজানোর পরে আমার মনে হয় এই দিকটা একটু ফাঁকা লাগছে, তো এই দিকটা ভর্তি করার জন্য আমি এখানে এইটা রেখে দেবো। তো এই দেখো, এবার দেখো এবার কেমন লাগছে পুরো একদম। এবার মনে হচ্ছে একদম পুরো কমপ্লিট ডেকোরেশনটা, তাই না? দারুণ লাগছে দেখতে, দারুণ। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর দেখো, এই যে এই তাকটার মধ্যে ওই ওপর দিকে একটা আর্টিফিশিয়াল প্লান্টস রাখা হয়েছে, এই যে একটা প্লান্ট রাখা হয়েছে। তারপরে এই যে এই বুদ্ধটা রাখা হয়েছে, এই বুদ্ধটা আমাকে মামা আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো খুব সুন্দর দেখতে বুদ্ধটা। তো এটাকে এখানে রেখেছি, এটা মানে মোটামুটি প্রথম থেকে যখন হয়েছিল তখন থেকে এখানে রাখা আছে। কিন্তু এই তাকটা প্লাস এই তাকটা কিন্তু খালি। তো এই 3টে তাককে আমি এবার সাজাবো। তো চলো, প্রথমেই এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখে দিই। আর তারপরে সেকেন্ড তাকে রাখছি এই ফ্লাওয়ারের এই ভাসটা। তো এই দেখো, 2টো তাক কিন্তু অলরেডি ভরে গেল। এবার আসি 3 নাম্বার তাকে। 3 নাম্বার তাকে আমি রাখবো আর একটা ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস বলছি, একটা গ্রিন প্লান্ট। তো এই দেখো। তাহলে চলো, এবার তোমাদেরকে আমাদের এই পুরো টিভি ক্যাবিনেট আর ওয়ার্ড্রপের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এটা হলো টিভি ক্যাবিনেটের পোর্শনটা, নিচ দিয়ে এরকম 3টে ড্রয়ার মতো করা হয়েছে, এদিকে এরকম বক্স করে করে কিছু শেলফ করা হয়েছে, আর এদিকে আছে ওয়ার্ড্রপটা। এখানে 3 ডোরের ওয়ার্ড্রপ করা হয়েছে। তো এর আগেও তোমাদের সাথে আমি লুকটা শেয়ার করেছিলাম, তো এবার আবার একটা নতুন লুক শেয়ার করলাম। তো কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে জানিও। আমার তো মানে এখন যেটা হয়েছে এই সাদা কালার দিয়ে করাটা, সেটা আমার বেশি ভালো লাগছে। এমনকি আমাদের বাড়ির সবার এই লুকসটা বেশি পছন্দ হয়েছে। কারণ কি বলতো, আমাদের সিলিংয়ে তো কোনো লাইট নেই বা ফল সিলিং করা নেই, সেজন্য উডেন কালারটা না খুব একটা ফুট ছিল না। তো সাদাটা দেওয়ার পরে এত ভালো লাগছে, মানে কি বলবো, মানে পুরোটা যেন একদম মানে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাকে নিয়ে আসবো, তোমাকে কি করে নিব? তুমি তাহলে ওখান থেকে ঝাঁপ দাও আমার। আসো আসো, তো এই যে স্নান করে আসলাম, তো স্নান টান করে এসে চুল টুল আঁচড়ালাম। তারপরে আবার মানে চুল আঁচড়াতে আঁচড়াতে আবার নিচে গেছিলাম, জানো তো, অঙ্কুশ এসেছিলো, 2টো জিনিস দেওয়ার ছিল ওকে, তো সেটা দিতে নেমেছিলাম। নেমে টেমে এই যে আসলাম, তখন ঘেমে চুমে একাকার। তো যাই হোক, পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপরে খেতে যাব। তো তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। আর এই যে দেখো, এখানে কিন্তু এখন পুজো দিচ্ছি, তো পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যাব, খেতে বসবো। তো আজকে তো শুক্রবার, আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই। তো আজকে যে রান্না হয়েছে ভাত, মুগের ডাল, তার সাথে মা ওই নারকেল দিয়ে, পোস্ত দিয়ে, আলু দিয়ে একটা বড়া করে, তো সেই বড়াটা, তার সাথে হয়েছে ওল মাখা, আর তার সাথে হয়েছে আলু পটলের ডালনা। তো আজকে এই সবই রান্না হয়েছে আমাদের বাড়িতে। তো এই যে আলু পটলের ডালনাটা আজকে মাসি করেছে, আর ডাল আর বাকি যে রান্নাগুলো সেগুলো আজকে মা করেছে। তো চলো এখন এই যে খেতে বসে পড়লাম আমি আর মা। তো মৌলির খাওয়া হয়ে গেছে, আর বাবা তো নেই, বাবা রায়গঞ্জে গেছে, তো আবার আসতে দেরি হবে।
তো বাবা সকালে খেয়ে গেছে, আবার রাতে এসে খাবে। তো এখানে যে আমি আর মা খেতে বসলাম, আর আমাদের মাসি গেল স্নান করতে। তো স্নান টান করে এসে তারপরে মাসি খাবে। এখানে আপাতত আমি খেতে বসে পড়লাম। আজকে খুব খিদে পেয়ে গেছিলো জানো তো। মানে কি হয়েছে বলো তো, সকালবেলা আজকে অনেক সকাল সকাল খাবার খেয়েছি, সকালে ভাতই খেয়েছি কিন্তু তাও অনেক সকাল সকাল খেয়েছি। তো সেই জন্য মানে খুবই খিদে পেয়ে গেছিলো। আর তারপরে দেখো এই যে বিকেলবেলা একটু রেডি হয়েছি, আজকে আবার আমাদের অভিযাত্রী ক্লাবে মিটিং আছে, তো সেখানেই যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য এই যে রেডি টেডি হয়েছি। তো এখন এই যে বেরোলাম, তো প্রথমে একটা কুর্তি পরেছিলাম, তারপরে আবার চেঞ্জ করে নিয়েছি। এই যে একটু আগে বাড়িতে আসলাম, আজকে তো ক্লাবে মিটিং ছিল তখন গেছিলাম। আর এত গরম পড়েছে না আজকে, হঠাৎ করে মানে গরমে আর পারছি না জানো তো, ভালো লাগছে না। আর এত চাপ না, মানে এটা ওটা সেটা মানে সব কিছু আজকে এমন হচ্ছে একসাথে লেগেছে। মানে দুপুরবেলা একটু শুয়েছিলাম, মানে নাই নাই করে মনে হয় 7-8 জায়গা থেকে ফোন এসেছে, মানে মোটামুটি 15-20 বার। মানে ফোন ধরবো না, একটু শোবো, মানে কি একটু ঠিকঠাকভাবে ইয়ে করতে পারিনি। তো যাই হোক, তারপরে যে ক্লাবের মিটিং থেকে এসে যে এখন চা খেলাম, তো এখন ওই ঘরে মিঠি এসছে, ওর সাথে একটু খেলি, ওর সাথে একটু খেললে মাইন্ডটা ফ্রেশ হবে। চলো ওর সাথে একটু খেলি, তারপরে আবার কথা বলছি। চল না বাড়ি, চল না, আমারই ঘুম পাতা নিয়ে আসাই ঠিকঠাক। আচ্ছা, তো দেখো এই যে বাড়িতে এসে চাটা খেয়ে তারপরে এই যে গুড়গুড়ি এসেছিল। তো তারপরে সন্ধ্যেবেলা আজকে আমার একটা পার্সেল এসেছে, তো নিচে অফিসে দিয়ে গেছিলো। তো একটু আগে বাবা যখন অফিস থেকে উপরে এলো তখন পার্সেলটা নিয়ে এলো। তো এই যে এই কুর্তিটা অর্ডার করেছিলাম, তারাও বেরোচ্ছে। এই যে এই কুর্তিটা অর্ডার করেছিলাম, তো খুলে দেখলাম আমি এক্ষুনি কুর্তিটা। তো এই যে এই কুর্তিটা অর্ডার করেছিলাম, তো একজনের থেকে নিয়েছি। তো তোমরা চাইলে অবশ্যই আমি তার নাম্বার দিয়ে দেবো, যদি আমাকে বলো কমেন্ট বক্সে, যদি মানে এরকম নিতে চাও আমাকে বলো, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর জানো তো কুর্তিটা, আর এটা একদম মানে প্যান্ট সেট। এই যে এটা একদম এই যে এরকম প্যান্ট সেট করা, মানে এরকম পেন্সিল প্যান্ট দিয়ে এরকম পেন্সিল প্যান্টটাকে এরকমভাবে সেট করা। কালারটা খুব সুন্দর। তো এখন এই কটন কুর্তিগুলো না খুব লাগে জানো তো, সেই জন্য এই কুর্তিগুলো, এটা একটা কুর্তি নিলাম। তো এই যে, আর একদম সিম্পল কুর্তিটা, মানে কোনো খুব একটা কোনো ইয়ে নেই। আমি খুলছি না পুরোটা, খুললে আমি আর ভাঁজ করতে পারবো না। দাঁড়াও আমি একবার এটা প্যান্টটা সরিয়ে একবার দেখাই এরকম করে। প্যান্টটাও খুব সুন্দর, এই দেখো, এই যে এটা হচ্ছে প্যান্টটা, আর এটার যে হাতটা আছে, হাতাটাতে এই প্যান্টটার যে কাপড়টা, ওই কাপড়টা দিয়ে কাজ করা। এই যে আবার এটার সাথে একটা আমাকে একটা ছোট্ট একটা কানেরও গিফট দিয়েছে জানো। মানে এই ফেসবুকে যে গ্রুপগুলো আছে ওই দিদিগুলোর কাছ থেকে কিনলে ওরা সাথে এত সুন্দর সুন্দর গিফট দেয়, খুব ভালো লাগে। এই যে এরকম একটা কানের দিয়েছে আমাকে, এই যে খুব সুন্দর কানেরটা। মানে ওই যে সেদিন যে মেলা থেকে কানেরগুলো কিনে নিয়ে এসেছিলাম অনেকটা ওরকম ধরনেরই, কিন্তু খুব সুন্দর কানেরটা। এটা আরেকটু ছোট, মানে ছোট কানেরও অনেক সময় অনেক কাজে লাগে। এই যে কি ভালো না কানেরটা, আমার তো খুব পছন্দ হয়েছে কানেরটা। আর কুর্তিটাও ভীষণ পছন্দ হয়েছে। তো এই কুর্তিটা দিয়ে এই কানেরটা পরলেও ভালো লাগবে। কুর্তিটা সোজা করে দিই, এই যে খুব সুন্দর কুর্তিটা। তো চলো এটা ভাঁজ টাজ করে তুলে রাখি, আর এটা পরবো, এর মধ্যেই একদিন পরে নেব। তো সামনে অনেক কিছুই আছে, পুজো আছে, তারপরে আমার জন্মদিন আছে সামনে, তো অনেক কিছুই আছে। তো তখনই এটাকে পরে নেব। তো এটাকে সুন্দর করে ভাঁজ করতে হবে জানো তো, নাহলে এই কটনের জিনিসগুলো না মানে ঠিকঠাকভাবে না ভাজলে তোমার মানে এমনভাবে কুঁচকে যায়, তখন আর পরে কোথাও বেরোনো যায় না। আর আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো টাটা, বাই, গুড নাইট।